আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ সাদিকুর রহমান আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করতে যাচ্ছি সেটি হচ্ছে, অনেকে আমরা ব্যবসা করি, বিজনেস করি, ব্যবসার মাধ্যমে নিজের জীবনের পরিবর্তন ঘটাতে চাই, স্বাবলম্বী হতে চাই। তবে কথা হলো যে অনেকে আমরা ব্যবসা করি, তো ব্যবসায় লাভবান হতে পারছি না, দোকানে খরিদ্দার নাই। এক্ষেত্রে কোনো কোরআনের কোনো আমল আছে কিনা যার মাধ্যমে আমি ব্যবসায় লাভবান হতে পারি, সাকসেসফুল একজন বিজনেসম্যান হতে পারি, এই বিষয়ে কোনো আমল আছে কিনা। তো প্রথম কথা হলো, ব্যবসা একটি বড় রিজিকের মাধ্যম, যে ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে আছে। আর ব্যবসার মধ্যে উন্নতি লাভের সবচেয়ে বড় বিষয় হলো যে ব্যবসায়ী তাকে স্বচ্ছ ব্যবসায়ী হতে হবে। মালের মধ্যে কোনো ভেজাল দেয়া যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, হালাল হারামের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, সে অনুযায়ী তাকে আমল করতে হবে, ইসলামী শরিয়া অনুযায়ী তাকে ব্যবসা করতে হবে। এরপরেও মাশায়েখগণ, ওলামায়ে কেরামগণ ব্যবসায় লাভবান হওয়ার, ঠিক দোকানে খরিদ্দার আসার কিছু আমলের কথা বলেছেন। এর ব্যবসা প্রতিষ্ঠানে যাব, দোকানে যাব, যাওয়ার পর 11 বার দরুদ শরীফ পাঠ করব, এরপরে 100 বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের এই নাম জপা, দিল থেকে আল্লাহ পাকের এই নাম পাঠ করা। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করবেন। এবং এ বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষ এবং 3 নম্বর আয়াতের শুরুর অংশেই আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতির পথ বের করে দিবেন, বিপদাবাদ থেকে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করেনি। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, এই আমলগুলি করি। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার ব্যবসায় ধীরে ধীরে লাভ হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, খরিদ্দার বাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।